একজন শহীদের জানাজা, চারপাশে অশ্রু, শোক আর দোয়ার হাত। কিন্তু ভাবুন তো, যদি সেই জানাজার সামনের কাতারেই দাঁড়িয়ে থাকে তার হত্যার পরিকল্পনাকারীরা। শিউরে ওঠার মতো এমনই এক মন্তব্য সামনে এনেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার 14 জানুয়ারি দিবাগত রাত 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্টেটাসে ফাতিমা তাসনিম জুমা বলেন, হুটহাট মাথায় এসে হিট করে ভাইরে। হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের 2-3 কাতারেই ছিল। আমরা বুঝতে পারিনি, চিনতে পারিনি, কিছুই করতে পারিনি। হে খোদা, সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও, তোমার সাহায্য ছাড়া আমরা নিরুপায়। এই একটি পোস্টই যেন নতুন করে প্রশ্ন তুলছে কারা হাদির খুনের নেপথ্যে। পোস্টের একটি কমেন্টে ফাতেমা তাসনিম জুমা জানান, আজ আদালতে মামলার শুনানি রয়েছে। তিনি বলেন, চার্জশিটে শুধু মাসুদ ও বাপ্পি নামের দুজনকে সরাসরি হত্যার সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে, কিন্তু হত্যার আগের পরিকল্পনা সেই অংশ পুরোপুরি অনুপস্থিত। তার প্রশ্ন, মাস্টার মাইন্ডের বের করা কি আদৌ সম্ভব নয়, নাকি ইচ্ছা করেই সেটা করা হচ্ছে না? আরো ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দেন তিনি, এরা কারা, কি এমন শক্তি তাদের যে কখনো তাদের সামনে আনা হয়নি? আমাদের মেনে নিতে বলা হয়, এরা কি হাসিনার চাইতেও শক্তিশালী? এই প্রশ্ন শুধু একটি হত্যার নয়, এই প্রশ্ন পুরা বিচার ব্যবস্থার উপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন শরীফ ওসমান হাদী। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে 18 ডিসেম্বর রাত 9টা 45 মিনিটে শহীদ হন হাদী। এ ঘটনায় পল্টন থানায় মামলা হলেও মূল অভিযুক্ত শুটার ফয়সাল এখনো অধরা। পুলিশের ধারণা ছিল সে ভারতে পালিয়েছে। আজ পুলিশ আনুষ্ঠানিকভাবেই এ বিষয়টি স্বীকার করেছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এতদিন কেন ধরা পড়েনি সে? একজন শহীদ, যার স্বপ্ন ছিল পরিবর্তনের, ন্যায়ের, গণতন্ত্রের, আজ তার খুনিরা অধরা আর আমরা দাঁড়িয়ে আছি প্রশ্ন নিয়ে। হাদি হত্যার বিচার কি আদৌ হবে, নাকি সত্যি খুনিরা জানাজার সামনের কাতারেই দাঁড়িয়ে সবকিছু দেখে চলে যাবে? সময় কি দেবে উত্তর?